বলতে হবে না, কম না। আমার মনে হচ্ছে তোমার আজকে খাওয়া হবে না। চাল ডাল তেল এগুলো ঘরে থাকলে মানুষের আর সংসারের চিন্তা কিসের। খাবারটা আমার কাছে দাও, খাবারটা আমার কাছে ধরুক আর ভাঙুক যাই হোক, ওদেরকে সেই জিনিসটা জয়েন্ট হবে তো। এই মায়ের রূপ, যার কপালে নেই তার কতটা কষ্টের। এর মধ্যে কি গেল কাল আমাদের এই যে অনুষ্ঠান হচ্ছিল তোমাদেরকে এখনো দেখাইনি, বলেই যাচ্ছি তো আজকে দেখাবো, অবশ্যই দেখাবো। আসলে অন্যান্য সব কাজের মাঝখান দিয়ে আমি সময় পাচ্ছিলাম না যে ওখানে গিয়ে একটু তোমাদেরকে দেখাবো কি হচ্ছে, কি অনুষ্ঠান কেমনভাবে হচ্ছে। তো যাই হোক, গেল কাল ওখানে একটা বাউল অনুষ্ঠানের আয়োজন করেছিল, ওই 2-3 দিন ব্যাপী চলবে। তো আজকেও আছে বাউল অনুষ্ঠান। তো আজকে একটা বাচ্চা গায়ক গান করবে, এই যে গান হচ্ছে না বাচ্চা একটা গলায়, তো এই বাচ্চাটা আসবে। তো গেল কাল ছিল আরও ভালো গানের একটা দল, যেখানে খুব মানে আশা করেছিল গ্রামের মানুষেরা শুনবে, অনুষ্ঠানটা দেখবে। আর এটা এত বড় অনুষ্ঠান যে সবাই, আমাদের পাড়ার সবাই খুব আনন্দ করে, আশেপাশের পাড়ার লোকেরাও। তো যাই হোক, ওয়েদারের জন্য কালকের অনুষ্ঠানটা পুরো নষ্ট হয়ে গেছে, কোনো অনুষ্ঠান হয়নি। গায়করা এসেছিল, ঘুরে চলে গেছে। প্রচণ্ড ঝড় আর বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি খুব একটা হয়নি, তবে ঝড় প্রচুর হচ্ছিল, কারেন্ট চলে গেছিলো। আর এত আয়োজন ছিল যে সেটা ইলেকট্রিক ছাড়া সম্ভব ছিল না। তারপরেও নদীর পাড়ে ঝড় হলে কেমন হতে পারে বুঝতেই পারছো, তার ফলে আমাদের অনুষ্ঠানটা ম্যাচাকার হয়ে গেছে। তো সম্ভব হয়নি চালানো, তো সেই কারণে সবাই খুবই দুঃখিত পাড়ার মানুষেরা। তো আজকে দেখা যাক ঠাকুর কী করেন। আজকে যদি ওয়েদারটা ঠিকঠাক থাকে তাহলে অনুষ্ঠানটা ভালো করে হলে আমরা একটু অন্তত মনের দিক দিয়ে মানে সাকসেস হব, যে না একদিন নষ্ট হয়েছে ঠিক আছে, কিন্তু আর একটা দিন আমরা খুব আনন্দ করেছি। দেখা যাক কি হয়। শীতের দিনে পেতেছিলাম, মানে ফ্লোরে ঠান্ডা ওঠে, তো পা দিলে ঠান্ডা লাগে, তো সেই কারণে এটা পাতা হয়, সোফার কাছে বসা হয়, ধুলো পুরো ভর্তি হয়ে যায়। তো এখন যেহেতু শীত চলে গেছে, গরমের দিন চলে আসছে, এবার তুলে নেওয়াই ভালো। কারণ এটা যেমনি সুবিধা তেমনি আর অসুবিধাও আছে। সেটা হচ্ছে গিয়ে ঘর ঝাড় দেওয়ার সময় অসুবিধা, এর মধ্যে ধুলো টুলো ঢুকে থাকে। তো এবার রোদ্দুর টদ্দুর দিয়ে একটু ঝেড়ে পুছে তুলে রাখতে হবে, আবার সামনে বছর ঠান্ডার সময় কাটা হবে। রোদ্দুরে দিয়ে দিলাম, এবার একটু শুকাক, তারপরে বাড়ি টাড়ি দিয়ে, তার ধোয়া যাবে না, ধুলে মুশকিল, এত বড় ধোয়াটা মুশকিল। ওই লাঠি দিয়ে বাড়ি দিয়ে ইয়ে করতে হবে। আপনি কি পাতা নিয়েছেন দেখেন, এখন পাতাই বেরোলো না। এইবার শুরু হবে তাই না? হ্যাঁ, বেল তো ধরবে না, বেল হয় না বলতে হবে না, কম টম না, বেল হয়, 5 বার বিক্রি হবে এবার। হ্যাঁ সেই বেলপাতা বিক্রি করে আমাদের বেল আর গাছে হচ্ছে না, তো সেইটাই আর উনি আবার এসছে দেখতে, উনি বেলপাতা নেয় আমাদের বাড়ি থেকে। তো মা আবার সকালবেলা উঠে এই যে দেখো এই সবগুলো ছাড়িয়েছে, এর থেকে শলা বের করবে, হাতে এই অবস্থা, আমি কী করে এগুলো করবে কি জানি, কিন্তু বন্ধ নেই, সব কাজই চালু আছে। দড়িটা দিয়ে বেঁধে রাখতে বলছে, মানে এখন তো আর পারছে না, তো সেই কারণে রেখে দেবে, পরে বের করে নেবে। আলাদা আলাদা করে বানবো নাকি একসাথে? মরণ যদিও আসে তো সকালবেলায় মা ঘুমের থেকে উঠে বাসি কাজ তো সারেই, তার সাথে সাথে একবারে ফুল টুল তুলে একবারে গুছিয়ে রাখে। তো এটা হচ্ছে বেলপাতা, জবা ফুল, সাদা ফুলও হতে শুরু হয়েছে আর কি।
তো কদিন শুধু জবা ফুল দিয়েই পুজো হচ্ছিল, আর কোনো ফুল পাওয়া যাচ্ছিল না। তো আজ হচ্ছে সোমবার। তো কালকে যেহেতু আমার জন্মদিন পালন হয়েছে, তো প্রচুর সব রান্না বান্না করেছিল, সে খেতে তো পারিনি, সব মানে একটু একটু করে টেস্ট করা হয়েছে। অনেক খাবার থাকলে না খাওয়া যাবে না, তো সেটাই হচ্ছে। রাত্রিবেলা একটু রুটি করেছিল, ওই কোনো রকমের খাওয়া দাওয়া হয়েছে, একটুখানি ভাত ছিল। তো যাই হোক, সবই পড়ে রয়েছে, সেগুলো আজকে আবার হবে খাওয়া দাওয়া। তো সকালবেলা ওই রুটি কালকে বেশ কয়েকটা করা হয়েছিল, খাওয়া তো হয়নি, তো সেই রুটিটাই সকালবেলা আমরা ব্রেকফাস্টে খেয়ে নেবো। আর দুপুরবেলা একটু ভাত রান্না করা হবে, মাংস রয়েছে, মাছ রয়েছে, সবই রয়েছে। তো পায়েস আর মিষ্টি দিয়ে রুটি খাবো। ঘরে না বাবা, বাইরে বাইরে একটু খালি। এ কি ঘরের মধ্যে কেউ বিছানা ইয়ে করে নাকি? ঘর বাইরে গিয়ে খেলো, বাইরে গিয়ে যাও, যাও বাইরে গিয়ে খেলো। টিভিতে যেন না লাগে, ছুরি টুরি মারছো। এই লোহার এইসব কেন? এটা কাজের জিনিস। বন্ধু চলে গেল ওই দুঃখে। শুধু খেলে পেট ভরবে না, এত সুন্দর ভাত রান্না করেছে, আর তুমি রুটি খাওয়া একটা কথা নাকি? এতক্ষণ ফোন ছাড়া ভাত খাবে না, এই হচ্ছে বায়না ছিল। তো সেই কারণে এত বাহানা চলছে আর কি। আর আমরা তো ফোন দেব না। তাহলে তো তোমার বাবা আজকে খাওয়া হবে না মনে হচ্ছে জানো। দেখো কিষান একা একা খেলছে। এটা কি খেলা হচ্ছে? এটা কি খেলা হচ্ছে? এটা কি খেলা হচ্ছে? হ্যাঁ, আয়রন ম্যান সাহায্য। ও আচ্ছা, এটা আয়রন ম্যান। এটা তো দেখিনি এরকম আয়রন ম্যান। ও এটা হেলমেট। আচ্ছা, আর এটা এটা কি? হ্যাঁ, ঘুষি। ও এটা ঘুষি। আচ্ছা আচ্ছা, আয়রন ম্যানের ঘুষি এটা। এইগুলো সব বের করেছিস টেনে টেনে? এ বাবা, ঘরের মধ্যে থেকে। হ্যাঁ, মিসাইল। ও মুক্কা। আর হেলমেট এটা। বাবা, ওরে বাবারে, রোদ্রের মধ্যে কি করতে গেছো নিচে? আয়রন ম্যান সারাদিন হয়ে থাকলে হবে না, কিছুক্ষণের জন্য আয়রন ম্যান হয়েছো ঠিক আছে, সারাদিন আয়রন ম্যান হয়ে ঘুরে বেড়াবা নাকি? কি হয়েছে? কোথায়? সব কিছু বলে? কি 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 বলে? কি দেখলে? কি দেখেছে আয়রন ম্যান? কোথায় কোথায়? কি? ছোট্ট একটা পোকা ওটা। ওর ছাড়ো, চলো চলো চলো। তো দুপুরবেলা এটা খাওয়া দাওয়া করতে হবে। জল ভরে নিলাম। তো খাওয়া দাওয়ার ব্যাপার হচ্ছে গিয়ে, কালকে সেই খাওয়া দাওয়ারগুলোই রয়েছে, মাছ মাংস সব রয়েছে, সেইগুলোই আর কি। ভাত রান্না করেছে মা, ভাতটা শেষ হয়ে গেছিলো, ভাতটা রান্না করেছে, আর বাকি সব সবজি টবজিগুলো রয়েছে। আর ডাল আর শাক বানিয়েছে মানে, শাক কালকে কেটে রেখেছিলাম, সেই শাকটা শুধু বানিয়েছে, আর বাকি সব কালকে। তো এইসব দিয়ে চলছে। মাছও রয়েছে, মাংসও রয়েছে, ডাল রয়েছে কিছুটা, এসব দিয়ে আর কি। নষ্ট হবে না হলে এগুলো। সজনে গাছ দেখো অবস্থা। সজনে গাছ এমন একটা গাছ, এর না কোনো ভরসা নেই। ওপর থেকে ভেঙে পড়ে গেছে কত একটা গাছ। কদিন পরে সজনে টজনে হবে, আর এখনই ভেঙে পড়ে গেছে। ভাবো, এ একেবারে নরম গাছ, তো এর কোনো মানে গ্যারান্টি নেই, যখন তখন ভেঙে পড়ে গেছে। আসলাম একটু মাঠে, অনেক দিন আমাদের ধান লাগানোর পরে আর সেভাবে আসা হয়নি। তো ধান তো বেশ বড় বড় হয়ে গেছে। তো এটা হচ্ছে সরু ধান হবে, মানে মিনিকেট চাল যেটা হয়। তো এই টাইমে 1 নম্বর মিনিকেট, যেটা একদম সরু সরু চাল হয়, তো সেইটা হবে। এই গাছটা সেই জাত আর কি। তো মোটা চাল সময় বিশেষ লাগাতে হয়। যখন মোটা ধানের চাষ হয় তখন সব মোটা ধানই লাগায়।
মোটা ধানের সময় সরু ধান লাগালে হবে না, আর সরু ধানের সময় মোটা ধান লাগালে হবে না, এরকম নিয়ম আছে। তো গাছগুলোর যা কন্ডিশন তাতে করে খুব ভালো হয়েছে ধান, মানে খুব ভালো ফলন হবে আর কি। আমাদের এই মাঠে ধান চাষটাই সব থেকে বেশি হয়, আর ওই হনুমানের জন্য সবজি চাষটা করতে পারে না, আর ফুলের চাষ দু একজন করে, আর শস্যের টাইমে শস্যটা করে, এই হচ্ছে চাষবাস। তো ধানটাই সব থেকে বেশি হয়, আর দরকারও তাই, মানুষের খেয়ে বেঁচে থাকবার জন্য ধানটা তো দরকার অবশ্যই। ধান, চাল, ডাল, তেল এগুলো ঘরে থাকলে মানুষের আর সংসারের চিন্তা কিসের। ধান আর দরকার ছিল। তো লাউ গাছটা এখনো একদম বেশ ভালো তরতাজা রয়েছে, আর প্রচুর জালি এসেছে, কিন্তু লাউ তো দাঁড়াচ্ছে না। এবার ওটা খুঁজে টুজে দেখতে হবে কোথায় গিয়ে আবার লুকিয়ে রয়েছে, দেখা গেলো নষ্ট হওয়ার পরেই খোঁজ পেলাম। মাঝে মধ্যে খুঁজে যাই। ব্যথা কমে না, ডাক্তার একদিন আরেকদিন ডাক্তারের কাছে চলো তুমি যাই, কয়দিন হলো সেটা লাগবে, ডাক্তারকে ফ্রিতে দেখবো। আমার কি মানুষের কি পরিস্থিতি সে তো ডাক্তার উনি ফোন করছিল, বলছে যে ডাক্তারবাবু আপনার মায়ের হাতে ব্যান্ডেজ করেছেন, ডাক্তারবাবু আজকে আসবে দেখাবেন। তাহলে 1 মাস হয় না, 1 মাস পরে এখন আমি গেলাম তো আমার ফালতু হবে, কেন এক্সরে তার করতে হবে না, এক্সরে দেখবো তো আমার ঠিক ওষুধ কিছুই না, যদি ব্যথা বলো তাহলে ব্যথার ওষুধ দেবে, তাছাড়া আর কিছুই দেবে না। ওই জন্য ব্যাপার নিয়ম আছে, আর ব্যথার ওষুধ আর ভালো মানে চির ধরুক আর ভাঙ যাই হোক, ওটা একটু থাকবে ভাঙে গেছে সে জিনিসটা জয়েন্ট হবে তো। তো উপরের না, যে উপরে যদি এটা মানে ফেটে মেটে যায় তো সেটা তাড়াতাড়ি সেটে যায়, কিন্তু হাড় তো হাড় এত সহজ জমানো লাগে, আর এত সহজে ব্যথা সরে। কি তুই কি লাফাচ্ছ কেন? চলো চলো, ও কি পড়ে যাবার। চিন্তা ছেলে তুমি এত টাকা কোথায় পেলে? বলা হয়েছে আমাদের আশ্বাসনা আছে, হ্যাঁ তুমি এত টাকা কোথায় পেলে? আছে। ওরে বাবা, জব পেয়ে গেছে, কি জানো জব পেয়ে গেছে। ওরে বাবা, কিসে জব পেয়েছো? আমি দিতে তাহলে কিসে জব পেয়েছো দাদা? किसका सुनेगा गाना? किसका सुनेगा गाना? हाँ सुनेगा, सुनाओ। दिल ना दिया है बेटा, दिल ना दिया है बेटा, तो बोलो ना बोलो क्या किया है बेटा, आके दुनिया सोना बाबा, सोना मानिक, সোনা মানিক, সোনা এটা। তো বারুণী স্নানের অনুষ্ঠানটা কদিন ধরে হচ্ছে তোমাদেরকে এখনো দেখাতে পারিনি, আমিও দেখিনি। তো চলো যাই দেখি। খাবারটা আমার কাছে দাও, খাবারটা আমার কাছে। এই সেই জায়গা যেখানে বারুণীর স্নান অনুষ্ঠানটা 2-3 দিন ব্যাপী হতে থাকে। তো এখানে আজকে বাউল গানের অনুষ্ঠান। 7টা থেকে বাউল গান শুরু হবে, আপনারা দলে দলে এসে বাউল গান শ্রবণ করবেন। এই অনুষ্ঠান গোসাইনগর, খেয়াঘাট, অগ্রদ্বীপ এবং ঠাকুরনগর হয়ে থাকে। ফুচকা খেয়ে আবার এই যে হাতে করে একটা নিয়ে ফুচকা খেয়েছে। তাই নাকি? তো বাবুর আবার শরীরটা আজকে খারাপ, কিষাণ আবার ওষুধ দিল। কিষাণ নাকি কি ডাক্তার তুমি? কি ডাক্তার? এমবিবিএস। কি ডাক্তার? বিবি ডাক্তার তুমি? এবিবি ডাক্তার। কিষাণ হচ্ছে এবিবি ডাক্তার, ঠিক আছে। দাদাকে ওষুধ দিছো?
কি ওষুধ দিলা? বলছে 2 মাস লাগবে নাকি কত 2 মাস লাগবে বলি স্যার 2 মাস লাগবে নাকি? কি 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 হয়েছে দাদা, কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ জ্বর হয়েছে। কতদিন লাগবে সারতে? 2 মাস লাগবে জ্বর সারতে? ফিস কত কত পয়সা দিতে হবে? 1 লাখ না 2 লাখ দিলেই হবে। এরকম তো কোনো ডাক্তারের মজুরি হয় না। 1 লাখ না 2 লাখ দিয়ে দাও। টাকা পাও কোথায়? তাহলে 3 লাখ দিয়ে দাও। রান্না ঘটে মোটে আসা যাচ্ছে না, এত জোরে সাউন্ড। এই দিক দিয়ে জানলাগুলো খোলা রয়েছে তো, আর বারান্দা হচ্ছে কি আমরা দরজা বন্ধ করে রাখি, আওয়াজ অতটা আসে না, কিন্তু রান্নাঘরে একদম শোনা যাচ্ছে না। তো যাই হোক, তোমাদের মানে এটুকু জানানোর জন্য যে মা হচ্ছে গিয়ে গানে যাবে, আমিও যাবো, মানে বেশি সময় বসে থাকার মতন আমার অবস্থা নেই, ভালো লাগে না, মন লাগে না। তো বাড়িতে ঘরে গেলে ভালো আছি। তো যাই হোক, মা যাবে গান শুনতে, বাবু যাবে কিনা জানি না, বাবুর তো শরীর খারাপ, কিষাণুকে পড়াচ্ছে, পড়িয়ে হবে। তো যাই হোক, ভালো বাউল হবে আজকে। একটা বাচ্চা ছেলেকে খুব সুন্দর নাকি গান করে, কতক্ষণ চলছিল বাচ্চাটার গান, তো বেশ ভালো গায়ক। তো আজকে জমজমাট আসর, কালকে গানটা হয়নি। তো এখন মা রুটি করে রেখে তারপরে যাবে, এসে কখন আসবে তার ঠিক নেই, তারপরে এসে রুটি করতে ইচ্ছে করবে না। না, আমি যাবো না, আমি এখন যাবো। তো মা যাবে একটু গান শুনতে, এবার বাবু যাবে না, বাবুর শরীরটা ভালো লাগছে না, তো বাবু যাবে না বলছে। এবার আমাকে তো যেতে হবে, কারণ এই কিষাণু তো গিয়ে থাকবে না, ওকে নিয়ে আসতে হবে। তো মাকে তো দেখতেও দেবে না, গান শুনতেও দেবে না, বসতেও দেবে না। তো আমি না গেলে মায়ের হয়ে গেল গান শুনে বাড়ি। তো এখন আমি যাই, আমার মানে যা ইচ্ছে না থাকলেও এখন যেতে হবে। মায়ের গুণার বলবো যদি বলি বচন শত, তবু না ফুরাই মায়ের গুণের বর্ণনা। আমার মহল সোনা মায়ের নিন্দা করে তারা, তো কিষাণু মাকে নিয়ে গানের ওখানে দিয়ে আমি একটা গান কোনোরকম শুনলাম, চলে আসলাম, খুব ভালো লাগলো গানটা। তো একটু হাওয়াটাও হচ্ছে, ঝড় আসে কি জানি না, মা তো আসলো না, গান শুনতে এত ভালো লাগছে। মায়ের গুণার বলবো কত, যদি বলি বছর শত, তাও ফুরায় না মায়ের গুণের বর্ণনা। তো গানটা শুনলাম, ভীষণ ভালো লাগলো। তো চোখটা একটু ছলছল হলো, বাড়ি চলে এলাম। আসলে জমায়েতের মধ্যে আর আমার এখন খুব একটা মানে ভালো লাগে না, তো একা একা থাকতেই বেশ মানে মনের থেকে যেন শান্তি লাগে। তো এসে গেছি, আসলে একটু ঝড় হাওয়াটাও উঠছে, জানি না কি হবে। তো মাকে বললাম, মা বললো না আমি একটু পরেই যাচ্ছি, মানে মায়ের গান শুনতে বেশ ভালোই লাগছে, খুব সুন্দর সুন্দর গান হচ্ছে। আর আমি আসলাম, তারপরেই বাচ্চা ছেলেটা উঠলো, গান করছে, আস্তে আস্তে শুনলাম। তো এখন আর যাওয়ার ইচ্ছে নেই। আর কিষাণুও আসবে না, কিষাণু রয়েছে। তো হালকা হাওয়া হচ্ছে, মনে হয় না সেরকম কিছু হবে। তো যাই হোক, ফোন করতে বলেছি মাকে, কিষাণু যদি ঘুমিয়ে পড়ে বা আসার ইচ্ছে হয় তাহলে আমাকে যেন ফোন করে, আমি গিয়ে নিয়ে আসবো। তো গানগুলো শুনি আর ভাবি, আমার মা একজন, আজ হাত ভেঙে গেছে, তাও ছেলের প্রতি দায়িত্ব তার কমেনি। তো এই মায়েদের দেখে দেখেই এই গানগুলো এই এত বড় বড় গায়কেরা বানিয়েছে। তার মধ্যে সত্যি বাউল গানের মধ্যে সত্যতা রয়েছে, যেগুলো দেখে তো সেগুলো দেখেই এই গানগুলো বাঁধে। যারা গান বাঁধে তাদের কিন্তু অনেক দুঃখ কষ্ট পেয়ে এই পথে এসছে, এবং তাদের মনে মানে অনেক ইমোশনাল ব্যাপারগুলো থাকে, তো তার থেকেই এই গানগুলো বেরোয়। তো যাই হোক, মায়ের স্নেহ পাচ্ছি, তাও একটা ভাগ্য। এই মানব জীবনে এসে মায়ের স্নেহটা যে পায়নি, তার দুর্ভাগ্যটা একবার ভাবো। আমরা আর যাই হোক মায়ের স্নেহটা পেয়েছি,
নিজেকে ভাগ্যবান বলে মনে হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে ভাবলে খুব কষ্ট হয় যে এইরকম বাচ্চাদের যারা কখনো মায়ের স্নেহ পেলই না, ব্যাপারটা এমন একটা জিনিস, অটোমেটিকলি চোখ দিয়ে জল বেরিয়ে আসে। আর এ নিয়ে বেশি আলোচনা করলে আমার হালত খারাপ হয়ে যাবে। তো চলো, ব্লগটা আজকে এখানে এন্ড করছি। আগামী দিনে আসবো আবার নতুন আরো একটা ব্লগ নিয়ে। তো চলো, বাই বাই, গুড নাইট।